গাছ লাগানোর পরে আমি প্রথম কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আমি জানি না আমি কতটা কি ঠিক করতে পেরেছি। আর তোমরা যারা গাছ লাগাও অনেক দিন ধরে তারা প্লিজ বলো যে আমি পরের স্টেপটা কি নেব, আর আমার এই স্টেপগুলো আসলেই কি করা উচিত ছিল কি না। তো চলো আজকে এর মিনি ব্লগটা স্টার্ট করি। আজ অনেক দিন পর আমি এসেছিলাম ছাদে, আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। তো প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার এই অ্যালেরিয়া গাছটা। তো এই গাছের প্রবলেমটা আমি যেটা করেছি সেটা অনেক বড়ই ভুল করেছি। তো আমার ভুলটা এখানেই ছিল যে এই গাছটা আমি এনেছিলাম সেপ্টেম্বরের দিকে, এবং তখন এই গাছটা এনে আমি তখন এই গাছটা ব্রুনিং করে দিয়েছিলাম। আর এটাই ছিল আমার 1 নাম্বার ভুল। এই গাছটা একদম ঝাপটালো ছিল, আর এই গাছটা অনেক ঝাপটালো হয়। তো এই গাছটা আমি ভালো করে ব্রুনিং করে দিয়েছিলাম, এবং করার পর আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। আমি কোনো রকম ফাঙ্গিসাইড বা কিছু আমি কিন্তু এই গাছে লাগাইনি। এটা ছিল আমার 2য় নাম্বার ভুল। আর তোমাদেরকেও বলে দিই, তোমরা যে কোনো গাছে ব্রুনিং বা কাটিং করার পর তোমরা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড বা তোমরা ঘরে রান্না করার হলুদ অবশ্যই দেবে, তাহলে কিন্তু তোমাদের এমন প্রবলেম হবে না। এখন নেক্সট আমি এসেছিলাম আমার এই স্ট্রবেরি গাছের কাছে, এবং তারপর দেখি আমার এই স্ট্রবেরি গাছে এটা বিচ্ছে টাইপের কিছু একটা লেগেছে, যেটা স্ট্রবেরি গাছের পাতাগুলোকে একদম খেয়ে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে ভেতর দিয়ে। আমি জাস্ট ওই বিচ্ছেটাকে একটা কাঠি দিয়ে বাইরে এনে মেরে ফেলেছি। তারপর যেটা নিমখালি হয়, যেটা নিম ফল বা কিছু একটা বলে, তো সেটা গুঁড়ো গুঁড়ো হয়। তারপর সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন। সেটা আমি হালকা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করে দিয়েছি, এবং আমার কাছে এটাই ছিল। আর নিম অয়েল আমি কিন্তু এখনো কিনিনি, যেটা অনেক কাজে দেয়। তারপর এটা হচ্ছে অ্যালেরিয়া গাছের প্রথম অবস্থা, যেটা আমি ডাল কেটে ফেলেছি। প্রত্যেকটা ডাল মারা গিয়েছে। এটা কিন্তু প্রথমে ভিডিওতে আমি অ্যাড করিনি, তো পরে মনে পড়ে আমি অ্যাড করে দিয়েছি। এই যে দেখো এমন অবস্থা ছিল আমার এই গাছে, খুবই বাজে অবস্থা। আমি দেখে একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর গাছটাকে আমি নিজের হাতে এইভাবে মেরে ফেলে দিলাম। তারপর আমি দেখেছিলাম আমার কাগজ ফুল গাছ, আর যেটাই অনেক বড় বড় পাতা এসছে। তো একটা লালচে লালচে আছে, আর একটা কিন্তু সবুজ পাতায় আছে, একটা পিঙ্ক আর একটা হচ্ছে সাদা। আর ওই স্ট্রবেরি গাছ এবং অ্যালেরিয়া গাছটা কিন্তু আমি তোমাদের নেক্সট আপডেট দেবো অবশ্যই, যে কি হলো গাছগুলো। তো আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।